রে বাঙালি আর কত খাবি, খেতে খেতে বছরটাও শেষ করলি। নমস্কার বন্ধু, আমি ইতি। এই ব্লগটা হচ্ছে আজকের। বসন্ত শেষ, বসন্ত বিদায় নিচ্ছে। শেষ বসন্তে সকাল সকাল উঠে স্নান শেষ করে, স্নানের আগে যা কাজ ছিল সব কিছুই আজকে শেষ। তো স্নান শেষ করে 8:30টার সময় আমি ঢুকে যাচ্ছি ঠাকুর ঘরে। আমি চুল না বেঁধে কিছুই করতে পারি না, তা ভিজা চুল হোক আর যেই চুলই হোক চুলটা বেঁধে নিলাম। তারপরে ঢুকে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের কাজটা সেরে ফুলগুলা তুলে নিলাম। বসন্ত শেষ, ফুলেরও বিদায় হচ্ছে। অল্প অল্প করে ফুল কমে যাচ্ছে। মিডিলে তো কত না ফুল ভরতো, এখন অল্প অল্প করে কমে যাচ্ছে। তো যেই ফুল টুল তুলে পূজা টুজা দিয়ে যেই ঠাকুরের যেই ফুল পছন্দ সব ঠাকুরকে সব ফুল দিয়ে দিলাম। বললাম ঠাকুরকে, ঠাকুর সবাইকে ভালো রেখো, এই বছরটা যেইভাবে ভালো গিয়েছে আগামী যে বছর আসবে সেটাও যাতে ভালো মতন আসে, সবার যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সবার মন প্রাণ হাসি খুশিতে থাকে, এই কামনা নিয়ে ঠাকুর ঘরে রোজকার মতন গীতা টিতা পাঠ করে ঠাকুর পূজা দিয়ে বের হয়ে আসবো। আজকে অনেক ভেজাল। শেষ বসন্তের দিন তো প্রায় সবের ঘরেই পাচন হয়, তো পাচন বানানোর আগে একটু ব্যস্ত হয়ে যাব, ওই জন্যই ঠাকুর ঘরের কাজটা সেরে নিলাম। এই বছরের আজকেতে ঠাকুরেরকে লাশ দিব, তার কালকে আবার নতুন করে আরেকটা বছর শুরু হবে। দেখতে নতুন বছর, দিন তো সেম রোজাকার মতনই। আজকে আর রুটি শুটি বানানো নেই, ওই যে রিবাজ হিসাবে দই কলা চিরা মুড়ি যা কিছু আছে তা কিছু মেখে খাওয়া। তো একজন একজন করে উঠবে। আমার তো পূজা দেওয়া শেষ, আমি ভাবছি সবগুলো একসাথেই মেখে নিই, অল্প অল্প করে সবাই খেয়ে নিব। আপনাদের কি এই প্রথাটা আছে কি না জানি না, আমাদের এই প্রথাটা আছে। আমার এই জিনিসটা এত ভালো লাগে না, তবে দইয়ের জন্য একটু ভালো লাগে। মিষ্টি দইটা আমার ভীষণ পছন্দ। মনটা খারাপ লাগছে, বসন্ত বিদায় নিচ্ছে, কিন্তু এটাও ভালো লাগছে, আবার নতুন বছর আছে, সব নতুন নতুন হবে না। দেখতে নতুন, আসলে অ্যাকচুয়ালি কি নতুন, রোজই তো সেমই যায়। তারপরে তো পাপার তো খাওয়া দেখার সাথে সাথেই কাশি উঠে যায়। খাওয়াতে এত নখরা, বাপ রে বাপ, কী করব। এসা নিয়ে তাকে অল্প খাইয়ে দিলাম। তো পাপারা স্নান এখন হয় নাই, বাদ বাকি সবেরই স্নান আজকে হয়ে গেছে। ব্যস্ততার মধ্যেও বাচ্চা পোলাপান আরও বেশি জ্বালা করে। তো তারপরে পাপাকে খাইয়ে দিয়ে তারপরে পাপাকে স্নান করে দিলাম। স্নান করে ভাবছি তাড়াতাড়ি করে রান্না করতে যাই, এখন তো অনেক বেজে যাচ্ছে। এর মধ্যে কত না কত কিছু মর্জি, একা একা আর কত কিছু সারবো। তবে মা এখনও আমার হেল্পের জন্য আসে নাই, মা অল্প পরে হয়তো সবজি টবজি কাটাতে আসবে। পাপা স্নান করে রোজকার মতন ঠাকুর করে নমস্কার দিয়ে দিল, তাকে একটু পাশের বাড়িতে দিয়ে আসলাম। কখন থেকে বলছি যাবে যাবে, দিয়ে আসলাম। আজকে তো সবজি কাটাটা মহা ঝামেলার কাম। এই তো মা আসলো, মা ছাড়া তো আমার কিছুই হবে না। মা তো এসে তাড়াতাড়ি করে সবজি কেটে দিল। মা বহুত ফাস্ট করতে পারে, তো এলোমেলো করেই সব কিছু করে নিলাম। এখানে গুছানির আর কিছু নেই, পরে গুছিয়ে নিব। আজকে দুয়ারে নিম পাতা দিতে লাগে, সব কাজের সাথে সাথে তো নিয়মগুলাও সারতে হবে না। বাঙালি তো নিয়মে আর খাওয়ার মধ্যেই 12 মাস কাটিয়ে দিল। আজকে এটা, কালকে এটা, পরশু এটা। আজকের মেন হলো নিম পাতা ভাজা। আজকে নাকি তিতা খায়, আজকে হয়েছে সংক্রান্তি। আজকে যদি তিতা খায় তবে তো একদম হাড়ে হাড়ে গিয়ে বলে লাগবে। এদিকে আজকে আমডাইল, এটা তো থাকবেই। আর এর মধ্যে দেখেন পাপা পুরো আধা লিটার দুধ, মাত্র দুধওলা দিয়ে গিয়েছে। বেশিটা নতুন মাত্র বিছনাত পেতেছে, এটার মধ্যে দুধ দিয়ে ভরে দিল। এখন আবার ইনোসেন্ট হয়ে গেছে। এই ভেজালের মধ্যে কি বলবো, আগের ড্রেসটাও চেঞ্জ করেছি, জল দিয়ে ভিজিয়েছে ছানের পরে, এখন আবার আরেকটা পরেছি, এইটাও শেষ। হাই রে কপাল, এই ভেজালের মধ্যে আজকেই বাচ্চাটা এত কি বলবো। আজকে হয়তো তার একটা ধমকি দিব না, ওই জন্য আরও বেশি বাড়াবাড়ি করছে। এর মধ্যে তো এটা ধুয়ে দেওয়া হলো, নাই তো গন্ধ হয়ে যাবে দুধের। আধা রান্না হয়েছে, তখনই সনর পাপা এসে পড়েছে। সনর পাপা শরীরটা ভালো লাগছে না, ও রেস্ট করছে। তো সনকে নিয়ে এই দুইটা না আরও পরে 3টার দিকে সনকে আমি সব কিছু দিয়ে মেখে শুকিয়ে খাওয়াইলাম। অন্যের ঘর থেকেও আমার ঘরে পাচন এসেছিল। তো আমি কি রান্না করলাম দেখেন। আজকের মেনুতে আমার ছিল ভাত, কে তো শুধু পাচন বানাই, আমরা 5 তরকারি ভাত এরকমই বানাই, কোনো নিয়ম নাই ওই হিসাবে। তো ওই যে পাচনটা, ওইটার আজকে মেন ছিল। টক ডাল ছিল, ভেন্ডি ভাজা ছিল, পাট শাক ছিল। তো আজকে মা বলছিল অল্প চাটনি বানাতে, মার জন্য আজকে এটা বানালাম। আর ভাজা ছিল বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আমার ফেভারিট কাঁকরোল ভাজা, পটল ভাজা,
অল্প ভেন্ডিও ভাজা করেছিলাম, ভেন্ডিটিকে দেখলে মনে হয় পোলিও হয়ে গেছে ভাজার পরে, আগে কত সুন্দর ছিল। আর এই তিতাটা ডিমাই শাক বলে, এটা আজকে বানিয়েছিলাম। করলা ভেজেছিলাম, লেবু তো মোস্ট ইম্পর্টেন্ট, আর দইও দিয়েছিলাম অল্প, যদি কারোর ফেভারেট লাগে খেতে পারেন। তারপরে এই লালমোহনটা তো আমার ভীষণ ফেভারেট, আর সব কিছু খেলে পরে গলা আটকাবে না, তো জল। আর এই নিম পাতাটা আজকের দিনের মেন, কিন্তু নিম পাতাটা আমি দিব না, ফটোতে সুন্দর আসবে না, তাই আমি নিম পাতাটা উঠিয়ে নিয়েছি। ওই ডিমাইয়ের মধ্যেই নিম পাতা আছে। তো এই ছিল আজকে শেষ বসন্তের থালি। তো আপনাদের কেমন লেগেছে? তো রেডি হয়ে গেছে, সনর পাপাও রেস্ট করে উঠে নিল, বলছে আমার শরীরটা ভালো লাগছে না। আমি তো থালিটা যে সাজিয়েছিলাম ওকেই দিলাম, ও খাবে না বলতেছিল, তারপরে খেয়ে ওর মনে হয় ভালোই লাগলো। দেখছি লাস্টে ও পুরোপুরি সব কিছু খেয়েছে। তো ওই যে সকালে দই চিড়া খেয়েছিল, যার জন্য শরীরটা ওর খুব খারাপ হয়ে গিয়েছিলো। দই চিড়া কাউর পেটেই সহ্য হয় না, জানি না আগের দিনের মানুষ রোজ রোজ কীভাবে দই কলা চিড়া এইসব খেত। ও খেয়ে বলছে না, পাচনটা খুব টেস্ট হয়েছে। কিন্তু অলরেডি অন্যের ঘরের পাচন আমাদের ঘরে এসে পড়ছে, আমাদের এখনও মানে কমপ্লিট হয়নি, আমাদের সব কিছুই দেরি হয়। তো আমার তো এখন আর কিছু কাজ নাই, পাপাও ঘুমিয়ে পড়ছে, তার সাথে বসে বসে আমি কথা বলতেছিলাম। তো ও বলছে তুমি একটু খেয়ে নাও। সত্যি তখন আমার খুবই খিদা পেয়েছিল, ওর থেকে 2 গ্লাস খাওয়াতে আমার পেটটা একটু ঠান্ডা হলো। তো বাদ বাকি মানুষরা তো এখনও বাকি রয়েছে। ও চাটনিটা খেয়ে বললো খুব ভালো হয়েছে চাটনিটা, ও বলছিল আমার জন্য আরেকটু রাখবে, আমি রাত্রে এসে খাবো। তো ওর থালিটা থেকে বুঝতে পারছেন খাওয়াগুলো মোটামুটি টেস্টেই হলো। তো লাস্ট এন্ডিং ওকে মানে একটু টাইম করে ওর সাথে বসে বসে টাইম স্পেন্ড করাতে আমারও ভালো লেগেছে, কিন্তু তাড়াহুড়া, ও গেলে বাকিরা দোকান থেকে আসবে। তো অল্প তাড়াহুড়ার মধ্যেই খেয়ে ও গেল, ও এত ভালো মানে টাইম নিয়ে খেতে পারলো না। তারপরে অন্যের ঘরে পাচন আমিও দিয়েছিলাম, ওরা যে শুধু আমাকে দিয়েছিল তেমন না, আমিও রান্না করে প্রায় কয়েক ঘরেই আমি নিয়ে পাচন দিয়ে এসেছি। তারপরে তো বেজে গেল 4টা 4:30, আমি আর মা একসাথে বসে খেয়ে নিলাম। আমাদের ভাই দোকান থেকে আসে নাই, জানি না ভাই কখন আসবে আর কখন জানি খাবে। তো আমি আর মেয়া খাওয়া দাওয়ার পরে অল্প রেস্ট করে বিকালে সব আত্মীয় স্বজনকে ফোন করলাম। তো শেষ বসন্তের শেষ দিনটা আমাদের এমনই গেল। টাটা।